বিভিন্ন বিশেষ অজ্ঞ বিতার্কিকদের অশ্লীল আক্রমণ, ওস্তাজে মোহতারামদের গুরুতর অভিযোগের পর্যালোচনা করব। বিশেষ করে দেশের শীর্ষস্থানীয় বুকশপ রকমারি সেসব তথাকথিত অভিযোগ এবং তাদের দ্বৈত নীতি বা স্বৈরতান্ত্রিক নীতির ভিত্তিতে আমার বই নিষিদ্ধ করে তার পর্যালোচনা করব। বইটি প্রকাশের আগে পরের রিভিউ প্রক্রিয়া, নানামুখী বাধা বিপত্তি নিয়েও কথা বলবো। এই আলোচনায় প্র্যাকটিক্যাল উদাহরণ সহ বুঝতে পারবেন কোরআন পরিপন্থী হাদিসের চোরাবালিতে পা দিলে কিভাবে আপনি জায়গায় তলিয়ে যাবেন। হাদিসের নামে এসব অবান্তর, অপ্রয়োজনীয়, অসার, অন্তহীন বিতর্ক কিভাবে কোরআনের সরল পথকে দুর্গম করে তুলেছে। আমি মূলত পক্ষে বিপক্ষে বিভিন্ন জনের মতামত উপস্থাপন করব। সেক্ষেত্রে কিছু প্রাপ্তবয়স্ক কথাবার্তাও থাকবে এসব ভিডিওতে, তাই বাচ্চারা দূরে থাকবেন। আর কিছু কিছু বিতার্কিকদের সাথে বিতর্ক করার সামর্থ্য আমার নাই। তাদের কাছে কিছু এক্সট্রা টেরেস্ট্রিয়াল লজিক আছে যেগুলো রিড করার মতো টেকনোলজি আমার কাছে নাই। তারা নিজেদের পীরের গুকে বিরিয়ানি বলবে, আবার লজিক দিবে এটা বিরিয়ানি ছিল তো। হুজুরের পেটে অবস্থান করে আরো বারাকা হাসিল করেছে। আবার বিরোধী পীরের বিরিয়ানিকে গু বলবে এবং সেক্ষেত্রে লজিক দিবে এটা কালকে নাগাদ গু হবে তো, উনি অ্যাডভান্স খাইতেছে। ওকে, শুরুতেই বলে রাখি, রকমারি যেহেতু বইটি বিক্রি করছে না, বইটি আপনারা দূরবীন থেকে কিনতে পারবেন। দূরবীনের এই দুটি নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। দূরবীন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা সহ বইটি পৌঁছে দিচ্ছে, অর্থাৎ বই হাতে পেয়ে আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন। এছাড়া বড় অর্ডারের ক্ষেত্রে মেরিট ফেয়ার প্রকাশনীর সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন। তাদের ফেসবুক পেজ এবং ফোন নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন। এছাড়া মেরিট ফেয়ার প্রকাশনীর স্টলে আপনারা বইটি পাবেন এই বই মেলায়। তো শুরু করা যাক। জার্মান মিলিটারিতে একটা প্রচলন ছিল যে কারো বিরুদ্ধে অভিযোগ করতে হলে অন্তত 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, কারণ কোনো ঘটনা ঘটার সাথে সাথে অভিযোগ করলে তাতে অভিযোগের চেয়ে অভিমানের পরিমাণ থাকে বেশি, প্রকৃত সত্যের চেয়ে ব্যক্তিগত আক্রোশের পরিমাণ থাকে বেশি। এ কারণে রকমারির এই সিদ্ধান্তের সাথে সাথে আমি প্রতিক্রিয়া না জানিয়ে আমি ভাবলাম যে আমি একটু অপেক্ষা করি, যাতে আমি এই অভিযোগ উত্থাপনের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশ বা নিয়ন্ত্রণ না হারাই। রকমারি আমার বই বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়ার পর আমি রকমারিকে একটি মেইল পাঠিয়েছি। সো প্রায় 2 সপ্তাহ পর তারা সে মেইলের জবাব দিয়েছে। সো আমি একটু সেইটা আপনাদেরকে দেখাতে চাই যে কোন গ্রাউন্ডে রকমারি ঠিক আমার বইটা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। রকমারি আমাকে যেটা জানিয়েছে, one of Rokumari's general standards is that Rokumari will not sell books with any content that may be anti-state or anti-religious. The religious community feels that there is enough material in this book to hurt religious feelings, and they have repeatedly complained about it. রকমারির একটা জেনারেল স্ট্যান্ডার্ড হচ্ছে যে তারা এমন কোনো বই সেল করবে না যেটাতে অ্যান্টি স্টেট বা অ্যান্টি রিলিজিয়াস কন্টেন্ট আছে। কোনো একটা বইয়ে অ্যান্টি স্টেট কোনো কন্টেন্ট আছে কিনা এটা কোনো স্টেট অথরিটি বলবে। একই রকমভাবে কোনো বইয়ে কোনো অ্যান্টি রিলিজিয়াস ম্যাটেরিয়াল আছে কিনা এটা কোনো বৈধ রিলিজিয়াস অথরিটি বলবে। লেজিটিমেট রিলিজিয়াস ডিগনিটারি বলতে পারে যে এই বইটার মধ্যে কোনো অ্যান্টি রিলিজিয়াস এলিমেন্ট আছে কিনা। যাই হোক, আমি আমার অবস্থানটুকু বলি। আমি অবশ্য এই বইয়ের যে রিভিউ প্রসেস বা এই বইটা প্রকাশের যে প্রক্রিয়া সেটা শেষে ব্যাখ্যা করব, বাট আপাতত আমার অবস্থানটুকু আমি বলে রাখি। কোনো লেজিটিমেট রিলিজিয়াস অথরিটি যেমন ইসলামিক ফাউন্ডেশন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, এরকম কোনো অথরিটি যদি এই বইটার ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দেয় বা কোনো ইম্পর্টেন্ট রিলিজিয়াস ডিগনিটারি যদি এই বইটার ব্যাপারে কোনো স্পেসিফিক মন্তব্য করে, সেক্ষেত্রে আমার অবস্থান হবে, যদি সেটা আমি ভুল মনে করি আমি সেটা আমার বই থেকে সরিয়ে ফেলবো। সেই স্পেসিফিক অংশটুকু, সেই স্পেসিফিক তথ্য, ব্যাখ্যা বা বিশ্লেষণ সেটা আমি সরিয়ে ফেলবো। আর যদি আমি মনে করি যে না, এটার সাথে আমি একমত না, সেক্ষেত্রে অন্তত আমি ব্র্যাকেটে মন্তব্য জুড়ে দিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান তিনি এই প্রসঙ্গে এই মন্তব্য করেছেন। এই হচ্ছে আমার অবস্থান। যাই হোক, the religious community feels that there is enough material in this book to hurt religious feelings, and they have repeatedly complained about it. Well, আমরা একটু এক্সামিন করার চেষ্টা করব যে তাদের এই অভিযোগটা কতখানি সত্যি। চলুন, প্রথমত আমি রকমারিকে যেটা জানিয়েছি যে I believe my book is grounded in religious sentiment
not on, as Rockamarie decided to call, anti-religious sentiment. The growing demand and popularity of my book is an endorsement and reminder that Bangladeshi readers too to support my view. So, প্রথমত আমার বইয়ে আমি যত যুক্তি তর্ক উপস্থাপন করেছি, যত রকমের তথ্য দিয়েছি, যত রকমের প্রশ্নের উত্তর দিয়েছি, সব আলোচনা, সব সমালোচনার মূল বক্তব্য হচ্ছে যে আপনারা কোরআন পড়ুন, বুঝে পড়ুন। নাইলে বহু মানুষ আছে, বহু ধর্ম প্রচারক আছে, আপনাদেরকে বহু ফুল, পাখি, পাতা, লতা, গ্রহ, নক্ষত্র, দুনিয়ার নানান কিছু দেখিয়ে শেষ পর্যন্ত আপনাকে বুড়িগঙ্গায় নিয়ে একটা চুবান দিবে। সো আমি মূলত এই ধর্মের নামে যে জালিয়াতি সেটা নিয়ে কথা বলেছি। সো আমার বক্তব্য হচ্ছে যে কাঁঠাল চুরি করেছে তার মাথায় কাঁঠালের আঠা। এবার আপনারা শুধু একটু খেয়াল রাখবেন কে কে মাথায় হাত দেয়। সো চলুন, রকমারি পাঠকের কাছ থেকে কি কি ফিডব্যাক পেয়েছে বইটি সম্পর্কে। ওকে, চলুন আমরা একটু দেখে নিই যে পাঠকের কাছ থেকে যেসব ফিডব্যাক রকমারি পেয়েছে সেগুলো আসলে কি ছিল। রকমারি যে দাবিটা করলো যে পাঠক তাদের কাছে রিপিটেডলি কমপ্লেন করেছে যে বইটি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, আমরা সেই সত্যতা একটু যাচাই করার চেষ্টা করি। বিভিন্ন সময়ে আমি যেসব স্ক্রিনশটগুলো রাখতে পেরেছি, যেমন যখন 8টা রেটিং ছিল এই বইটার, মানে বইটা রকমারিতে আপলোড করার পরদিনই এটা নাম্বার 1 বেস্ট সেলার ছিল আপনার প্রি অর্ডার ক্যাটাগরিতে। যদিও রকমারি প্রথম থেকে বেশ অসহযোগিতা করে আসছে, কাস্টমার রকমারিতে ফোন দিলে তারা বলে যে বই নাই, অথচ বই তাদের স্টকে ছিল। 8টা রেটিং পর্যন্ত ইট ওয়াজ অল 5 স্টার এবং 4টে রিভিউ, 4টাই পজিটিভ রিভিউ। সো রকমারি যেটা বলছে যে পাঠক নেগেটিভ রিভিউ দিচ্ছে বা রিপিটেডলি কমপ্লেন করছে, সেটার একটা এক্সাম্পল আমরা দেখলাম। বাট সর্বশেষ যে হ্যাঁ ঠিক আছে, প্রথম যে 8 জন রেটিং দিয়েছে তারা হয়তো আমার খুব পছন্দের মানুষ। ওকে, সর্বশেষ রকমারি যখন বইটি বিক্রি না করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ যখন তারা তাদের ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট দেয় যে বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই, যদিও এটা একটা মিথ্যা কথা, সে সময় তাদের স্টকে বই ছিল। সেই সময় পর্যন্ত মোট 31টা রেটিং ছিল, তার মধ্যে 27টাই ছিল 5 স্টার রেটিং, 21টা রিভিউ ছিল, তার মধ্যে 19টাই ছিল পজিটিভ রেটিং। সবগুলোর স্ক্রিনশট আমার কাছে নেই, আর যেহেতু বইটা তারা নামিয়ে ফেলেছে সো সেগুলো উদ্ধার করা সম্ভব না, তবে কিছু রিভিউ আমি আপনাদেরকে দেখাবো অন্য সোর্স থেকে। আমার বই যারা অর্ডার করেছে রকমারি থেকে তাদের কয়েকজন আমাকে অবশ্য ছবি তুলে পাঠিয়েছে। দেখুন, আমার বই অর্ডার করেছে, একই সাথে তারা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের 2টা বই অর্ডার করেছে, হাদিসের নামে জালিয়াতি এবং ইসলামী আকিদা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের আলোচনা আমি খুব পছন্দ করি, আমি আমার বিভিন্ন ভিডিওতে, এমনকি আমার বইও আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের আলোচনার রেফারেন্স দিয়েছি। সো আমার আলোচনা যারা শুনেন তারাও অনেকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে খুব পছন্দ করেন। সো খুব স্বাভাবিকভাবেই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের 2টি বই উনি অর্ডার করেছেন। সো এ থেকে বোঝা যাচ্ছে যে আমার যারা শ্রোতা বা আমার যারা পাঠক তারা অ্যান্টি রিলিজিয়াস না, বরং প্রো রিলিজিয়াস। এনিওয়ে, রকমারির যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, তাতে আমার বই নিয়ে যে প্রমোশনাল পোস্ট দেওয়া হয় জানুয়ারি 7 তারিখে, আমি সে পোস্টের নিচের কিছু কমেন্ট পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাঠক আমার বই সম্পর্কে কি পরিমাণ গুরুতর অভিযোগ করেছে রকমারির কাছে, যে অভিযোগের ভিত্তিতে বইটি নামিয়ে ফেলতে তারা বাধ্য হয়েছে। প্রায় 64টা কমেন্ট, এর মধ্যে প্রথম কমেন্টটা অসাধারণ লিখেছে বইটা, খুব গুরুতর অভিযোগ। আমি কিছুক্ষণ আগে অর্ডার করলাম বইটি, মারাত্মক অভিযোগ। জাবের আহমেদ লিখেছেন, ধর্মের নামে অধর্ম যখন সমস্ত দিকে অন্ধকার করে রেখেছে, সেই অন্ধকার দূরীভূত করতে এক ঝলক আলোর ঝিলিক এই বইটি। আমি সংগ্রহ করেছি, আপনারা যারা এখনো সংগ্রহ করেন নাই দ্রুত সংগ্রহ করুন। প্রকৃত ধর্ম কি তা জানতে পারবেন। সবার জন্য শুভকামনা। এটা আশা করি পজিটিভ রিভিউ, কারণ রকমারি ধন্যবাদ স্যার বলে রিপ্লাই দিয়েছে। এনিওয়ে, আরেকজন লিখেছেন, অসাধারণ একটি বই, অসাধারণ বইটি, অসাধারণ একটি বই, সকলের পড়া উচিত। এক কথায় অসাধারণ। আমি বইটি নেব কিভাবে? ইসলামকে জানার, চেনার, বোঝার নতুন এক দিক উন্মোচন হলো। আচ্ছা, ভুইয়া জাহিদ হাসান লিখেছেন, ভাই এইবার বই না পাইলে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করব, বিশেষ মূল্য বলে কি কোনো গুরুত্ব নাই? হ্যাঁ, এটা বলছে কি কারণে সেটা বুঝতেই পারছেন যে রকমারিতে যখনই তারা ফোন করে তারা বলে যে বই নাই, আসলে বই ছিল। তারা প্রথম থেকেই বইটি বিক্রি করবে না,
করবে না, এরকম বিভিন্ন নানান রকম অসহযোগিতা আর কি। আমি এখান থেকে আবার আমার প্রকাশককে বলছি, তখন তিনি বলে যে বই তো আছে তাদের কাছে, তারা নাই বলে কেন। এনিওয়ে, আবদুল্লাহ আল হামিম লিখেছেন, প্রিয় বইটা রকমারিতে দেখে ভালো লাগলো, দারুণ বই। তো এগুলো তো খুবই গুরুতর অভিযোগ। যাই হোক, একটা রিয়েল অভিযোগ, সাদ ইবনে মুয়াদ তিনি লিখেছেন যে লেখক নাকি হাদিস অস্বীকারী, এই বই থেকে দূরে থাকাই উত্তম, আল্লাহ সবাইকে হেফাজত করুন। আবার আরেকজন সাদ ইবনে মুয়াদকে রিপ্লাই দিয়েছেন, আপনি বেকুব নাকি। হ্যাঁ, অনেকেই আমার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে আমি হাদিস অস্বীকারী। দেখুন, আমার বইয়ের 103 নম্বর পৃষ্ঠায় আমি খুব বড় করে লিখে দিয়েছি যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আমি হাদিস, তাফসির, ইসলামের ইতিহাস, সাহিত্য সবই পড়ি এবং পড়তে উৎসাহ দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রধান সাহাবীদের জীবন আচরণের নির্ভুল বিবরণ, সহিহ হাদিস অনুসরণ আবশ্যক, কিন্তু তা কোরআনের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। হাদিস বিশারদ ইমামগণের অভিমত ও হাদিস শাস্ত্রের মূলনীতি অনুযায়ী কোরআনের সাথে সম্পর্কহীন এবং সামঞ্জস্যহীন হাদিস শরীয়তের বিধান হিসাবে অকার্যকর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ কোরআন পরিপন্থী কোনো কথা বলেছেন বা কাজ করেছেন এমনটা একজন মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না, এবং সে বিষয়ক আমি আমার ব্যাখ্যা দিয়েছি। সো যারা তড়িঘড়ি করে আপনাকে ছেলে ধরা প্রমাণ করতে ব্যস্ত, তাদের একটা বিশেষ উদ্দেশ্য অবশ্যই আছে, সেটা আন্দাজ করতেই পারছেন। কারণ তাহলে তাদের ঘাড়ে কোপ দিতে সুবিধা হয় আর কি। কারণ আমি তো আমার বইয়ে লিখেই দিয়েছি, আমি কি বিশ্বাস করি বা করি না সেটা তো আমি বলবো। সেটা আমার পক্ষ থেকে আপনি নিজে আমার স্টেটমেন্ট দিয়ে আমাকে দোষী সাব্যস্ত করবেন, এ আবার কেমন বিচার? আমি আমার বইয়ে পরিষ্কার করে লিখে দিয়েছি, আমার ভিডিওতে আমি বারবার বলেছি। সো তারপরেও কেন এই মানুষগুলো ইন্টেনশনালি বারবার হাদিস অস্বীকারী, আহলে কোরআন, মুতাজিলা, খাড়াজিলা এই ধরনের শব্দ ব্যবহার করে একটা গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে? আই ডোন্ট নো। আচ্ছা, এরপরের কমেন্ট, চমৎকার একটি বই, যদি কেউ ধর্ম নিয়ে সত্য জানতে চায় তার এই বইটা অত্যাবশ্যকীয়, এবং যারা চোখ বন্ধ করে দুনিয়া দেখতে চায় তাদের জন্য এই বইটি না। আরেকজন লিখেছেন, অসাধারণ একটা বই। আরেকজন লিখেছেন, এটাতে 25% পাবো কি? না, রকমারি 25% কখনোই দেয় না, তারা 15% ডিসকাউন্ট দিয়েছে। তারা পারলে, ওই যে বললাম যে তারা তো আমার বইটা বিক্রি করতে চায় না, শুরু থেকেই অসহযোগিতা। তারা হুমায়ুন আজাদের বই 30% ডিসকাউন্ট দেয়। এনিওয়ে, রকমারি দূরবীন 25% ডিসকাউন্ট দিচ্ছে। দূরবীনের থেকে আপনারা 25% ডিসকাউন্টে বইটা কিনতে পারবেন। এছাড়া বইমেলায় আপনারা বড় রকমের ডিসকাউন্টে বইটা কিনতে পারবেন। এরপরের কমেন্ট, বইটি ধার্মিক, নাস্তিক সবার পড়া উচিত। আরেকজন কমেন্ট করেছেন, ভাই বইটা কি অর্ডার দেয়া যাবে? এরপরের জন লিখেছেন বেস্ট উইশেস। এরপরের জন লিখেছেন উই নিড। সো এই হচ্ছে আমার বই সম্পর্কে পাঠকের গুরুতর অভিযোগ রকমারির কাছে। হ্যাঁ, একেবারে নেগেটিভ রিভিউ নেই, ব্যাপারটা এমন নয়। একটি নেগেটিভ রিভিউ আছে, অর্থাৎ উনি বইটি কিনেছেন, বইটি পড়েছেন এবং বইটি নিয়ে বিশদ গবেষণা নির্ভর একটি মন্তব্য দিয়েছেন, সেটা রকমারির ওয়েবসাইটে। সো রকমারির ওয়েবসাইটে যেহেতু আমার বইটি এখন আর নেই, সো সেখান থেকে আমি স্ক্রিনশটটাও রাখতে পারিনি। তবে আমি মূল উৎস থেকে, মানে এই একই রিভিউ, মানে যেটা উনি রকমারির ওয়েবসাইটে লিখেছেন সেটা আবার উনি ওনার ফেসবুক পেজেও পোস্ট দিয়েছেন। সো ফেসবুকে যেখানেই আমাকে নিয়ে কথা হোক, সে খবরগুলো তো আমার কাছে আসে। প্রথমত যাদের নজরে পড়ে তারা অনেকে আমাকে ইনবক্সে পাঠান, আর তাছাড়া গুগল অ্যালার্ট সেট করা আছে। সো ইন্টারনেটে যেখানেই আমাকে নিয়ে কথাবার্তা হোক, সে খবরগুলো আমার কাছে আসে আর কি। আমি সেখান থেকে আপনাকে দেখাচ্ছি। এক্স্যাক্টলি এই রিভিউটাই রকমারির ওয়েবসাইটে ছিল। ইউসুফ আল ওবায়দি, উনি কওমি মাদ্রাসার একজন শিক্ষক, খুব সম্ভবত আর কি। দেখলাম যে সবাই ওনাকে ওস্তাজে মোহতারাম বলে সম্বোধন করেন। তো উনি আমার বইয়ের সবচেয়ে গুরুতর অভিযোগ, অনেকগুলো অভিযোগ আছে, কিন্তু তার মধ্যে যেটা নাম্বার 1, সবচেয়ে গুরুতর অভিযোগ যেটা, সেটা হচ্ছে আমার বইয়ের 142 নম্বর পৃষ্ঠায় সর্বপ্রথম ইমাম মালিক হাদিস সংগ্রহ ও সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন। তিনি মদিনার অধিবাসী ছিলেন, 93 হিজরিতে জন্ম, অর্থাৎ নবীজির ইন্তেকালে 83 বছর পর জন্ম। তারপরে হচ্ছে তার সংকলিত গ্রন্থ মুয়াত্তা মালিকের ভূমিকায় তিনি লিখেছেন, তিনি প্রায় 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। এই 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি 1800 হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন। এনিওয়ে, এই প্রসঙ্গে ওনার বক্তব্য যেটা, সেটা হচ্ছে
দুটি। প্রথমত, ইমাম মালিক তাবি ছিলেন না, উনি তাবে তাবিন ছিলেন, অর্থাৎ উনি দ্বিতীয় প্রজন্মের মুসলিম না, উনি তৃতীয় প্রজন্মের মুসলিম ছিলেন। আর ইমাম মালিক নিজে তার কিতাবের ভূমিকা লেখেননি, অর্থাৎ এই যে আমি যে বললাম যে উনি 1,00,000 হাদিস সংগ্রহ করেছেন, এটা ইমাম মালিক তার কিতাবের ভূমিকায় লিখেছেন। কিন্তু ওনার যুক্তিটা হচ্ছে যে ইমাম মালিক তার কিতাবের কোনো ভূমিকা লেখেননি। সো এমন দাবি করাটা কতটা ভয়ঙ্কর রকমের প্রতারণা বা অজ্ঞতা তা চিন্তা করার দায়ভার আমি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি, অর্থাৎ এটা পাঠকের আপনাদের উপরে ছেড়ে দিয়েছে আর কি। যাই হোক, আমি এই পোস্ট এবং এই পোস্টের নিচে বিভিন্ন জনের কমেন্টগুলো আপনাদেরকে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি দিই, প্রতি উত্তর কি আসবে। এই বইটা, এই যে উনি যে পোস্টটা দিয়েছেন সেখানে আমার বইয়ের ছবি দিয়ে সেটাকে ক্রস চিহ্ন দিয়ে আর কি, যে এটা নিষিদ্ধ, এটা ভয়ঙ্কর রকমের একটা মিথ্যাচারের বই। এখানে ইমাম মালিককে তাবি বলা হয়েছে এবং বলা হয়েছে যে ইমাম মালিক তার কিতাবের ভূমিকা লিখেছেন, জঘন্য মিথ্যাচার। সো এটা হচ্ছে ওনার সবচেয়ে গুরুতর অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে রকমারি আমার বইটি নামিয়ে ফেলেছে। যাই হোক, এই ওস্তাজে মোহতারামের যে অভিযোগ সেটা আমরা একটু পর্যালোচনা করব। সেটা আমার পক্ষ থেকে কয়েকজন ওনাকে উত্তর দিয়েছেন, উনি আবার সেটা নিয়ে পাল্টা প্রশ্ন করেছেন। সো আমিও যদি এই ওনার সাথে ডিবেট করি তাহলে সেই ডিবেটটা কেমন হবে সেটা মোটামুটি আপনারা একটা আন্দাজ করতে পারবেন। সো যে কথা আমি বলছিলাম যে হাদিসের চোরাবালিতে ইসলাম, আপনি যখন এই চোরাবালিতে পা দিবেন একদম জায়গায় ডুবে যাবেন। সো সেটা আশা করি এই পোস্ট থেকে বুঝতে পারবেন। যাই হোক, এই পোস্টের ভিত্তিতেই রকমারি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এই বইটা বিক্রি না করার। তাতে আমি আন্দাজ করতে পারি যে এই ভদ্রলোক রকমারির ইনার সার্কেলের কেউ হবেন। যাই হোক, ইমাম মালিককে নিয়ে আমার যে বক্তব্য, অর্থাৎ উনি তাবি ছিলেন না তাবে তাবি ছিলেন, উনি ওনার কিতাবের ভূমিকা লিখেছেন কি লিখেননি, সে নিয়ে অন্যান্য শাইখুল হাদিসদেরও আরও অভিযোগ আছে। সো সেসব নিয়ে আমি আলাদা একটি পর্বে বিস্তারিত কথা বলবো, কারণ অনেকে আবার সেসব অভিযোগের জবাব দিয়েছেন, ওনারা আবার সেটার পাল্টা জবাব দিয়েছেন। সো সেসব থেকে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এই ইমাম মালিককে নিয়েই আপনি কিয়ামত পর্যন্ত বিতর্ক করতে পারবেন। এর মধ্যে ইসরাফিল সিংহায় ফু দিবে, হাসরের বিচার আচারও শেষ হয়ে যাবে, কিন্তু ইমাম মালিক বিতর্ক শেষ হবে না। এনিওয়ে, আমার মূল আর্গুমেন্টটা হচ্ছে যে ইমাম মালিক 1,00,000 হাদিস সংগ্রহ করেছেন এবং সে থেকে যাচাই বাছাই করে 1800 হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন। কিন্তু ইমাম মালিকেরই ছাত্র আহমদ ইবনে হাম্বলের কিতাবে হাদিস আছে 40,000। সো হাদিস সংগ্রহ বা সংরক্ষণের যে তুগলকি কাণ্ড, এর মধ্যে যে বিপুল পরিমাণ ইনকনসিস্টেন্সি আছে, সেটাই মূলত আমি বোঝানোর চেষ্টা করেছি। ইমাম মালিক তাবে ছিলেন না তাবে তাবেন ছিলেন সেটা তো বহু পরের বিষয়। ইমাম মালিক নামে আদৌ কোনো মানুষ পৃথিবীতে ছিল এটাও আমার পক্ষে প্রমাণ করা সম্ভব না। এনিওয়ে, সে তথ্যের সাধারণ একটা সূত্র দিয়ে ইমাম মালিককে নিয়ে তো আর আপনার পিএইচডি করা সম্ভব না এবং প্রয়োজনও নেই। বাংলাদেশের বেশিরভাগ মুহাদ্দিস, মানে যারা মূল ধারার মাদ্রাসা থেকে কামেল পাশ করেছে হাদিসে, তারা ইমাম মালিকের বা এই মুয়াত্তা মালিকের নাম জানে না, কারণ মূল ধারার মাদ্রাসায় মুয়াত্তা মালিক পড়ানো হয় না কামেলে, এটা কমি মাদ্রাসায় পড়ায়। যারা দাওরায় হাদিস পড়ে তারা শুধু মুয়াত্তা মালিক পড়ে, কিন্তু আলিয়া মাদ্রাসায় মুয়াত্তা মালিক পড়ানো হয় না, কারণ মুয়াত্তা মালিকের হাদিসগুলো সিয়াসিত্তার কিতাবেই আছে। আর মুয়াত্তা মালিককে মূলধারার আলেমরা ইনকমপ্লিট হাদিস গ্রন্থ হিসেবেই বিবেচনা করে এবং সেটা হাদিসের সংখ্যা থেকেই আন্দাজ করা যায়। বাট আপনি খুব সহজে একেবারে উইকিপিডিয়ায় যদি সার্চ করেন তাহলে তথ্যের সত্যতা পাবেন। আপনি যদি বাংলায়ও সার্চ করেন মুয়াত্তা মালিক লিখে, আপনি উইকিপিডিয়ায় পেয়ে যাবেন। ইমাম মালিক তিনি প্রায় 1,00,000 হাদিস থেকে যাচাই বাছাই করে প্রায় 1900 হাদিস সংকলন করেছেন। এখন বলতে পারেন এখানে লেখা আছে 1900, আমি কেন 1800 লিখলাম? কারণ আরও স্ক্রিনশট আমি পরবর্তী পর্বে দেখাবো, সেখানে আবার 1720, কোনোটায় আবার 1700, এরকম বিভিন্ন রকমের বক্তব্য আছে। তো আমি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করলাম যে আমি রাউন্ড ফিগার দিই। এবং এই শুধু উইকিপিডিয়ার যে স্ক্রিনশট, এটা নিয়েও আপনি আগামী 20-30 বছর ব্যাপী বিতর্ক করতে পারবেন। যেমন এখানেই বলা আছে, অনেকে এই হাদিস গ্রন্থকে সিয়ায়ে সিত্তার একটি গ্রন্থ বলে মনে করেন। দেখুন, সিহা শব্দটা হচ্ছে সহিয়ের বহু বচন, সিত্তা মানে 6, তার মানে সিহা সিত্তা শব্দের অর্থ হচ্ছে হাদিসের বিশুদ্ধ 6 কিতাব বা বিশুদ্ধ হাদিসের 6টি কিতাব। কিন্তু মুয়াত্তা মালিককে ইমাম মালিকই সহিহ হাদিসের কিতাব বলেনি, এবং সেটার প্রমাণ এই স্টেটমেন্টেই আছে। এখানে দেখেন নিচে লেখা আছে প্রায় 200 মুরসাল হাদিস আছে মুয়াত্তায়। সো মুরসাল হাদিসকে সহিহ হাদিস নাকি? মুরসাল হাদিস হচ্ছে যে হাদিস কোন সাহাবী বর্ণনা করছে সেই সাহাবীর নামই নেই, এটা কোনো তাবী বর্ণনা করছে, কিন্তু কোন সাহাবীর কাছ থেকে তিনি এই হাদিস শুনেছেন
সেটা তিনি বলতে পারেননি বা সেটা তার মনে নেই। উনি শুনেছেন বাজারে বিভিন্ন জন বলা বলি করতেছে, কিন্তু কার কাছ থেকে উনি শুনছেন স্পেসিফিক ওনার মনে নাই, এবং নবীজির কাছ থেকে উনি শুনেননি, কারণ সে সময় ওনার জন্মও হয়নি। এই হাদিসগুলোকে বলে মোরসাল, এবং হাদিস বিশারদরা মোরসাল হাদিসগুলোকে পরিত্যাজ্য বলেছেন, যে মোরসাল হাদিসগুলো এগুলোর উপরে শরীয়তের বিধান প্রণয়ন করা যাবে না, বা এগুলোর উপরে ভিত্তি করে কোনো আইন প্রণয়ন করা যাবে না, এগুলো শরীয়তের বিধান হিসাবে পরিত্যাজ্য। আবার কিছু লোক যখন তাদের পছন্দসই হাদিসের দরকার পড়ে, তখন তারা মুরসাল হাদিস না, তারা জাল হাদিসকেও কোরআনের আয়াতের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। সেটা অ্যানাদার ডিবেট। বাট আমার মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে ইমাম মালিক 1 লক্ষ হাদিস থেকে 1800 হাদিস বা 1900 হাদিস ওনার কিতাবে স্থান দিয়েছেন, কিন্তু ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবে হাদিস আছে 40,000। ইমাম বুখারী এই জটিলতা নিরসনের জন্য সহিহ হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নিলেন। তো আবার একই উদ্যোগ কিন্তু ইমাম বুখারীর আরেক ছাত্র ইমাম মুসলিম নিয়েছেন, কিন্তু বুখারী শরীফে হাদিস আছে প্রায় 9,000, কোথাও কোথাও আবার 7,000ও লেখা আছে। আবার মুসলিম শরীফে হাদিস আছে প্রায় 12,000। তার মানে কয়েক হাজার হাদিস নিয়ে ইমাম বুখারী এবং মুসলিমও একমত হতে পারেননি। সেখানে আমি আপনি কিভাবে একমত হব? সো এই হাদিস সংগ্রহ সংরক্ষণের যে জটিলতা, যে দ্বিমত, যে বহুমত, সেটা নিয়েই মূলত আমি কথা বলেছি। সো আমার আলোচ্য বিষয় ইমাম মালিক তাবেঈ ছিলেন কি ছিলেন না সেটা না, কারণ ইমাম মালিক নবীজির ইন্তেকালের 83 বছর পর জন্মগ্রহণ করেছেন, তাই নবীজির জীবনকালের শেষ দিকে যে সাহাবীরা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে কেউ যদি 100 বছর বেঁচে থাকে তাহলে ইমাম মালিক তাবেঈ। এখন এই একটা দেশের এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে, এত লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে 100 বছর কেউ বেঁচে ছিলেন না, বা 100 বছর বেঁচে থাকা তো সম্ভব। যদি এই 100 বছর কোনো সাহাবী বেঁচে থাকেন যারা নবীজির জীবনকালের শেষ দিকে জন্মগ্রহণ করেছেন, তাহলে ইমাম মালিক তাবেঈ। ইমাম মালিকের সাথে ইমাম আবু হানিফার দেখা হয়েছে, ইমাম আবু হানিফা তাবেঈ, তাহলে ইমাম মালিকও একই প্রজন্মের। তো এখানে তাবেঈ মানে হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। এনিওয়ে, আমি যদি আমার বই থেকে এই লাইনগুলো তুলেও দিই, তাতেও আমার বক্তব্যে কোনো পরিবর্তন আসবে না। এটা হচ্ছে জাস্ট একটা বর্ণনা, জাস্ট একটা সাধারণ ন্যারেশন, কিন্তু আমরা বিতর্কটা করব সেটা নিয়ে। এটা নিয়ে আমি আলাদা একটা পর্বে আলোচনা করব, মানে ইমাম মালিক বিতর্ক। কারণ একজন তো রীতিমতো আমার কাছ থেকে দলিল চেয়েছে যে আপনি ইমাম মালিক যে তাবেঈ ছিল এটা কোরআনের কোন আয়াতে বলা আছে, সে আয়াতের রেফারেন্স দিতে বলেছে। ভাই, কোরআনের আয়াত অন ডিমান্ড বানানো যায় না। এটা আবার উনি হাদিস থেকেও রেফারেন্স চেয়েছেন। হ্যাঁ, হাদিস চাইলে আমি বানিয়ে দিতে পারি একটা, যদি আপনি সেই হাদিসকে জাল বা মৌজু বিভিন্ন ক্যাটাগরিতে ফেলতে পারেন, বাট হাদিস চাইলে বানানো সম্ভব, কিন্তু কোরআনের আয়াত বানানো সম্ভব না। কোরআনের আয়াত আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি, পারবেও না। এনিওয়ে, চলেন আমরা একটু কন্টিনিউ করি সামনে। এখন আমার বই বা আমার ভিডিওতে অবশ্যই পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকমের কমেন্ট থাকবে। এখন কে ঠিক কি কারণে আপত্তি করছে, কে কোন মাযহাবের, সেটা যদি আমি না জানি তাহলে তার আমি বুঝতে পারছি না যে আসলে কে কি বিষয়ে কেন আপত্তি করছে। অনেকের কমেন্ট থেকে অবশ্য তাদের মাযহাব বোঝা যায়। যেমন একজন কমেন্ট করলেন উনি দেওয়ানবাগীর মুরিদ। এখন দেওয়ানবাগীর বিষয়টা হচ্ছে কি, আমি চিন্তা করলাম যে ভাই দেওয়ানবাগীকে নিয়ে তো সবাই বলে, তো আমিও বলি, অসুবিধা কি? তা আমি বলেছিলাম আর কি যে কোরআনের তাফসীর তো দেওয়ানবাগীও লিখেছে। তো এখন দেওয়ানবাগীকে না হয় আমরা চিনি, কিন্তু 500 বছর আগের কোনো তাফসীরকারক উনি কোন বাগে ছিল আমি কিভাবে জানবো? তো এটা বলার সাথে সাথে মোটামুটি দেওয়ানবাগীর একজন মুরিদ এসে বললেন, আপনি কি দেওয়ানবাগীর লেখা তাফসীর পড়েছেন? না পড়ে মন গড়া তাফসীর বলে ফতোয়া দিলেন কেন? আপনার অনেক ভিডিও দেখেছিলাম রীতিমতো, কিন্তু দেওয়ানবাগী নিয়ে আপনার উক্তিটি ভালো লাগেনি। একজন জ্ঞানী ভদ্রলোকের কাছে এমন আচরণ প্রত্যাশী নই। এনিওয়ে, উনি দেওয়ানবাগীর মুরিদ, এটুকু অন্তত বুঝলাম। যাই হোক, যে আইডি থেকে কমেন্ট করেছেন মুক্তিযোদ্ধা মিডিয়া, খুব সাবধান। আচ্ছা, এরপরে আবু বকর নামে একজন, ওনার পর্যাপ্ত দাড়ি আছে, টুপিও আছে, উনি কমেন্ট করেছেন এটা আরেকটা নতুন ফেতনা, সবাই এর থেকে দূরে থাকুন, এই শয়তানকে পেলে 2 টুকরা করব। তাহলে ওনার মাযহাবও বোঝা গেল যে উনি আল কায়দা মাযহাব। এনিওয়ে, পজিটিভ কমেন্টও আছে। দেখুন, পজিটিভ যারা কমেন্ট করেন তাদের সহযোগিতা না থাকলে এই আলোচনাটা এত দূর পর্যন্ত আসতো না, বা রিলিজিয়াস মাইন্ডসেট নিয়ে আমার এই বইও লেখা হতো না। সো যারা উৎসাহব্যঞ্জক কমেন্ট করেন, সে একটা কমেন্টও পড়ে শোনায়। একজন লিখেছেন, এতদিন যেই আসাদ নূরের কল্লা ফালাইতে চাইতাম, আজকে আপনার ভিডিও দেখে তার হেদায়েতের জন্য দোয়া করলাম। সব মুসলমানরা যদি একনিষ্ঠভাবে কোরআনকে অনুসরণ করতে, তাহলে শুধু তসলিমা নাসরিন কেন, পৃথিবীর কেউই ইসলামকে অবমাননা করার সুযোগ পেত না। আলহামদুলিল্লাহ, আপনার পুরো ভিডিও সিরিজ দেখে ইসলাম সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। জন্মগতভাবে মুসলিম হলেও এখন নিজেকে সত্যিকারের ইসলামের অনুসারী মনে হচ্ছে।
জীবনে হাজারো ইসলামিক ভিডিও দেখলো, আপনার ভিডিওর মতো এমন মন ছুঁয়ে দেয়া, দৃষ্টিভঙ্গি বদলে দেয়া ভিডিও কখনো পায়নি। আল্লামা, শায়ক, মুফতি, আলহাজ, মাওলানা, মুহাদ্দিস, হাফিজ এমন কোনো ট্যাগবিহীন, দাড়ি টুপি পাঞ্জাবিবিহীন একজন সাধারণ মানুষের এমন অসাধারণ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এবং আপনার কাজকে কবুল করুন। আপনার বই অর্ডার করেছি, খুব শীঘ্রই পেয়ে যাবো ইনশাল্লাহ। সো এমন পজিটিভ কমেন্টও করেন, এবং এই একটা ছোট্ট কমেন্ট, একটা ছোট্ট শেয়ার, এটা খুবই ইন্সপায়ারিং। এতে হয়তো আপনার খুব বেশি পয়সা খরচ হচ্ছে না, কিন্তু ইউ নেভার নো কে আপনার একটা ছোট্ট কমেন্টে ইন্সপায়ার্ড হচ্ছে, আবার কে ডিসহার্টেড হচ্ছে। সো যাই হোক, যারা পজিটিভ কমেন্ট করেন সবসময়, যারা লাইক করেন, শেয়ার করেন, তাদেরকে আবারও ধন্যবাদ। যারা বইটি কিনেছেন তাদের সবার কাছে আমার সবিনয় কৃতজ্ঞতা। এনিওয়ে, চলেন আমরা একটু রকমারির মাযহাব বোঝার চেষ্টা করি। যে চিঠি তারা আমাকে দিয়েছে সেটা একেবারেই ফর্মাল, সো সেখান থেকে আসলে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ বোঝা একটু কঠিন। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। রকমারির যিনি প্রতিষ্ঠাতা বা রকমারির কর্ণধার, সোহাগ ভাইয়া, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই, তবে ওনার একটা ভিডিও আমি দেখেছি আয়মান সাদিকের সাথে। সেখানে তিনি বলেছেন যে তিনি একসময় নাস্তিক ছিলেন, তারপরে সেকুলার দেন, উনি ধার্মিক, এখন উনি খুব ধর্মচর্চা করেন। তো উনি ঠিক কি কারণে নাস্তিক ছিলেন বা নাস্তিক থাকার পিছনে ওনার আর্গুমেন্টগুলো কি সেটা আমি জানি না, কারণ সে সময়ের কোনো বই, ব্লগ বা ভ্লগ আমার চোখে পড়েনি। আবার ঠিক কি কারণে তিনি সেকুলার হলেন সেটাও আমি জানি না, কারণ সে সময়ের কোনো বক্তব্য আমি পাইনি। এনিওয়ে, এখন তিনি ধর্মচর্চা করেন। সো ওনার আবার এই ধার্মিক হওয়ার পিছনেই বা মোটিভেশনটা কি সেটাও আমি পরিষ্কার না। যাই হোক, এখন অবশ্য আপনার নাস্তিক থেকে বা হিন্দু থেকে মুসলমান হওয়ার একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। যেমন রাহুল ব্রাদার নামে একজন ইন্ডিয়ান, উনিও হিন্দু ছিল একসময়, হিন্দু থেকে এখন মুসলমান হয়ে রীতিমতো উনি এখন বেশ বড় ওয়াইজিন। এনিওয়ে, আমরা সম্প্রতি কয়েকটা ওয়াজেও দেখলাম যে একজন 3-4 বার করে মুসলমান হচ্ছে। যাই হোক, এটার হয়তো কোনো একটা সুবিধা আছে আর কি, এবং তার সেসব গল্প মোটামুটি 30-40 মিলিয়ন ভিউ হচ্ছে। আর আমরা যারা জন্মসূত্রে মুসলমান, আমাদের খুব বেশি একটা বিল নেই আর কি। সেই জন্য যারা এখনো নাস্তিক আছেন, যারা অমুসলিম আছেন, তারা এই সুবিধাটা নিতে পারেন। যাই হোক, রকমারির পেজে যেটা আমি দেখলাম যে সোহাগ ভাইয়ার পছন্দের 10টি বই, আমি একটু বোঝার চেষ্টা করতেছি আর কি, যে রকমারির স্ট্যান্ডার্ডটা আসলে কি, রকমারির আসলে ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা আসলে কি। সোহাগ ভাইয়ার পছন্দের 10টি বই, এর মধ্যে প্রথমটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, প্রসঙ্গত একটা কথা মনে পড়ে গেল, তাই বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমাদের বিভিন্ন শায়ক, এই যে ওয়াইজেনরা যে নামের আগে ডক্টরেট লেখেন, এদের অনেকের পিএইচডি গবেষণার বিষয়বস্তু শুনলে আপনি হাসতে হাসতে কেঁদে দিবেন। এদের পিএইচডির গবেষণার বিষয়বস্তু অনেকটা এরকম যে ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর অবদান। তো বঙ্গবন্ধু কি অবদান রাখলেন? ওই যে বঙ্গবন্ধুর সময়কালে যে কয়টা মসজিদ হয়েছে, কয়টা মাদ্রাসা হয়েছে, আরো কি কি হয়েছে ধর্মীয় বিষয়াশয়, সেগুলো নিয়ে মোটামুটি একটা কিছু লিখে দিল। এটা হচ্ছে ওনার পিএইচডি। ওকে, সোহাগ ভাইয়ার পছন্দের 10টি বই, এগুলো অবশ্য ইসলামিক বই না কোনোটাই, তবে এগুলো ইসলাম বিরোধীও না, মানে এই বইগুলোতে ইসলাম বিরোধী কোনো কন্টেন্ট নেই। সো টেকনিক্যালি রকমারির এই বইগুলো বিক্রি করতে কোনো অসুবিধা নাই আমার মনে হয়, সেই জায়গায় ঠিক আছে। কিন্তু চলুন আমরা আরো কিছু বই দেখি যেগুলো রকমারি বিক্রি করে, যেমন খেলারাম খেলে যা, তারপর ইন্টারন্যাশনাল ক্লাসিক আছে লেডি চ্যাটার্লিজ লাভার। এই দুইটা বইয়ের সাহিত্য মান অনেক উপরে। আমি তো আর সাহিত্যের ছাত্র না, এই বইগুলোর সাহিত্য সমালোচনা করার যোগ্যতা আমার নাই, তবে এই বইগুলো প্রাপ্তবয়স্কদের সাহিত্য। এনিওয়ে, সে বইগুলো রকমারি বিক্রি করে। এই বইগুলো বিক্রি করায় আমার কোনো আপত্তি নাই। অবশ্যই এটা একটা আহাম্মকি আর কি, যে আমি এই বইগুলো বিক্রি করলাম না মানে এই বইগুলা পাঠক কিনতে পারবে না, এমনটা না। কারণ রকমারি বিক্রি না করলে পাঠক বই অন্য কোনো জায়গা থেকে কিনবে। পাঠক তো বই কিনতেই পারবে, আপনি বই বিক্রি করলেন না মানে সে বই বিক্রি হবে না তা না। কিন্তু আমি বলতে চাচ্ছি রকমারির স্ট্যান্ডার্ডের কথা, যে রকমারি যেটা জানালো যে তাদের জেনারেল স্ট্যান্ডার্ড হচ্ছে তারা এমন কোনো বই বিক্রি করবে না যেটার মধ্যে অ্যান্টি রিলিজিয়াস কন্টেন্ট আছে, যেটা মানুষের ধর্মীয় অনুভূতিকে আহত করে। তো এই বইটার সাহিত্য, এই দুইটা বইয়ের সাহিত্যমান যাই হোক, এই দুইটা বইয়ের মধ্যে পর্যাপ্ত উপকরণ আছে যেটা আপনার ধর্মীয় অনুভূতিকে ফুটো করে দিতে পারে। এনিওয়ে, এখানেই শেষ না, চলুন আমরা একটু আরো কয়েকটা দেখি। হুমায়ুন আজাদের বই রীতিমতো তারা মেলা করে বিক্রি করে। এই যে 25 থেকে 30% ছাড়, রকমারি আগামী প্রকাশনী অনলাইন বই মেলা।
হুমায়ুন আজাদের যাবতীয় বই তারা 25 থেকে 30% ছাড়ে অনলাইনে আলাদা মেলা করে বিক্রি করে। এনিওয়ে, হুমায়ুন আজাদের সব বই হয়তো ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক নাও হতে পারে। পাক সার জমিন সাদবাত এটা রকমারি বিক্রি করে। এখন এই বই যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে, কিন্তু আমার বই তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, সেক্ষেত্রে তার কি বলবো আমি, ভেসেক্টমি করা দরকার। কারণ সে পুরুষ না মহিলা এটা হয়তো সে শিওর না, যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে বসতে পারে। এনিওয়ে, আমার অবিশ্বাস এবং এই বইগুলো সম্পর্কে পাঠকের প্রতিক্রিয়া সেটাও আমরা একটু দেখি। যে সেখানে আপনি দেখতেছেন যে 94টা রেটিং এর মধ্যে 40টাই হচ্ছে 1 স্টার। পাঠক এই বইগুলো সম্পর্কে রিপিটেডলি কি বলেছে সেটা আশা করি রকমারের জানা আছে। এনিওয়ে, এখানেই শেষ না। তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই তারা বিক্রি করে, যেটার 20টা রেটিং এর মধ্যে 11টাই 1 স্টার রেটিং, বাট স্টিল তারা সেটা সেল করে। দেন ইমাম সালমান রুশদি, যিনি ইসলাম প্রচারে অভূতপূর্ব অবদান রেখেছেন, সো সালমান রুশদির সকল বই তারা বিক্রি করে। এরপরে আল্লামা আরজ আলীর সকল বই আপনি রকমারিতে পাবেন। শুধু পাবেনই না, নাম্বার 3 বেস্ট সেলার। রকমারির রচনা, আরজ আলী মাতব্বর রচনা সমগ্র, এটা রকমারিতে বেস্ট সেলার। দেখুন, আমার এই বইগুলো বিক্রি করাতে কোনো আপত্তি নেই। আমি চাই যে বই থাকবে, এটা পাঠক ডিসাইড করবে যে পাঠক কোন বই কিনবে, পাঠক কোন বই পড়বে। হ্যাঁ, তবে জেনারেল স্ট্যান্ডার্ড যখন আমরা বলবো, যেমন ধরেন এখানে নিয়ামাহ নামে একটা অনলাইন বুক শপ আছে। আমি এদের সম্পর্কে খুব বেশি জানি না, বাট এদের ফেসবুক পেজটা আমার চোখে পড়েছে। এদের বইয়ের প্রচ্ছদগুলো আমার খুব ভালো লাগে, আমি পেজটা লাইক দিয়ে রেখেছি। এরা সব ধর্মীয় বই বিক্রি করে। রকমারি যেখানে হুমায়ুন আজাদের বই বিক্রি করে, তারা যেখানে আপনার তসলিমা নাসরিনের বই বিক্রি করে। তো আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব, একটা সহায়তা চাইব আপনাদের কাছে, যে আপনারা রকমারির এই হটলাইনে ফোন করে বা তাদের এই ইমেল অ্যাড্রেসে মেইল করে এই বইগুলো সম্পর্কে একটু জানাতে পারেন, বা রকমারির ওয়েবসাইটে অন্যান্য যেসব বই যেটা আপনি মনে করেন যে আপনার ধর্মবিশ্বাসের সাথে সাংঘর্ষিক, সেই বইগুলো সম্পর্কে তাদেরকে একটু রিকোয়েস্ট করতে পারেন যে এই বইগুলোর মধ্যে ধর্মবিরোধী প্রচুর কন্টেন্ট আছে, সো আপনারা এই বইগুলো আজকে থেকে আর বিক্রি করবেন না, কারণ এই বইগুলো আমাদের ধর্মীয় অনুভূতিকে আহত করে। সো এই বইগুলো আমরা চাই না রকমারি বিক্রি করুক। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা একটু রকমারিকে এই বইগুলোর ব্যাপারে কমপ্লেন করবেন। আমরা একটু দেখতে চাই যে রকমারি এই বইগুলো তাদের ওয়েবসাইটে বিক্রি বন্ধ করে কিনা। যদি করে তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে, তারা তাদের জেনারেল স্ট্যান্ডার্ড ফলো করতেছে। কোনো পাঠক যদি রিপিটেডলি কমপ্লেন করে কোনো বই সম্পর্কে, তারা সে বই নামিয়ে ফেলে। আর যদি তারা এই তসলিমা নাসরিনের বই বিক্রি বন্ধ না করে, সালমান রুশদির বই বিক্রি বন্ধ না করে আপনাদের এই কমপ্লেন বা আপনাদের ফোন পাওয়ার পরও, তাহলে তাদেরকে একটা ভোকাবুলারি শিখিয়ে দিবেন যে এটাকে জেনারেল স্ট্যান্ডার্ড বলে না, এটাকে ইংরেজিতে বলে ডাবল স্ট্যান্ডার্ড। এবং ধর্মীয় বিষয়ে যারা এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি ফলো করে তাদেরকে আরবিতে বলে মুনাফিক। মুনাফিকদের সম্পর্কে কোরআনে আয়াত আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে। কাফের, মুশরিক, হিটলার, মুসলিনি এরা তো দোজখে যাবেই, কিন্তু দোজখের আগুন ধরানো হবে মুনাফিকদেরকে দিয়ে। দোজখ উদ্বোধন করবেন আল্লাহ মুনাফিকদেরকে দিয়ে। আবার রকমারি যদি দাবি করে যে আমরা সালমান রুশদির বই বেচব, বা অন্যান্য ধর্মবিশ্বাসীদের কটাক্ষ করে লেখা বইগুলো তাদের অভিযোগ আপত্তি সত্ত্বেও বেচব, কিন্তু আপনারটা বেচব না, এটা আমাদের ইচ্ছা। ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তথা বাংলা একাডেমি নিষিদ্ধ করলেও রকমারি সে বই বিক্রি করে। এক্ষেত্রে এর নামও জেনারেল স্ট্যান্ডার্ড, এর নাম হনু স্ট্যান্ডার্ড। বিভিন্ন ইসলামী দলগুলোর পরিচালিত বিভিন্ন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, টিভি চ্যানেল, পত্রিকা এসবে খেয়াল করে দেখবেন তারা তাদের মাযহাব বা দলের বোনাফাইড কর্মী ছাড়া কাউকে নিয়োগই দেয় না। ইংরেজিতে একটা কথা আছে, পাওয়ার হ্যাজ ইটস ওন রিলিজিয়ন। ক্ষমতার একটা নিজস্ব ধর্ম আছে। কোনো মানুষের হাতে ক্ষমতা দিলে দেখবেন সে কি করে, সে তখন নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছা মনে করে। এই ক্ষমতা অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষমতা হতে পারে, ফেসবুক ফলোয়ার হতে পারে, মার্কেট শেয়ারও হতে পারে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে দলীয়করণের লোভ সামলাতে না পারলে এদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে এরা পিএসসি তুলে দিবে। নিজেদের দলের সুরা সদস্যদের অনুমোদন ছাড়া এরা নিয়োগই দিবে না, প্রমোশন তো দূর কি বাত। এরা দেশকে নিজেদের কোম্পানি মনে করবে। আমরা অনেক সময় বলি আমেরিকা ক্ষমতার গরম দেখায়। আমেরিকায় $1 বিলিয়ন প্রতিষ্ঠানে দারোয়ান নিয়োগের সময়ও তার ধর্ম, বর্ণ, ভাষা, জাতীয়তা ইত্যাদি জিজ্ঞেস করা হয় না। এসবের ভিত্তিতে নিয়োগ বা ছাঁটাই করলে সে প্রতিষ্ঠানের নামে মামলা হবে। আমেরিকা ইরাক, আফগানিস্তানের সাথে যুদ্ধ করে,
কিন্তু ইরাকি আফগান আমেরিকানরা আমেরিকায় বসে আমেরিকাকে গালিগালাজ করে। 5800 নিউক্লিয়ার ওয়ারহেড পকেটে নিয়ে আমেরিকা কিম জং উনের সাথে কর্মর্দন করে, তালেবানদের সাথে শান্তি আলোচনা করে। আর 50টা নিউক্লিয়ার ওয়ারহেড থাকলে আমরা আমাদের পলিসি আপডেট করতাম যে one of our general standards is that we will not allow anybody to live anywhere in the world who may be anti-religious. Again, সে অ্যান্টি-রিলিজিয়াস কিনা এ বিষয়ে আমাদের ম্যানেজারের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। যদি কারো সত্য বলার সাহস না থাকে আর নিজের ক্ষমতাবৃত্তে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, তবে তার দাড়ি পাঞ্জাবি নবীর সুন্নাহ নয়, নরেন্দ্র মোদীর সুন্নাহ। পাঠকের অভিযোগের কথিত দাবি যে ভিত্তিহীন তা আমরা দেখলাম। রকমারি পাঠকের অভিযোগ তোয়াক্কা করে না। মেরিট ফেয়ার প্রকাশনী এবং দূরবীন আমার বই সম্পর্কে এমন কোনো অভিযোগ পায়নি। আমার বইকে অ্যান্টি রিলিজিয়াস বলাটা কেন গুরুতর? কারণ এটা প্রথম ধাপ। হুজুর ফতোয়া দিলেন পহেলা বৈশাখ হারাম, অতঃপর হুজুরের শিষ্যরা পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা মেরে দিলেন। আপনি আমাকে উদ্দেশ্যমূলকভাবে আপনার সুবিধা মাফিক বিশেষণ লাগাচ্ছেন, আবার আরেক বড় হুজুর সে বিশেষণের লোকদের কাফের ফতোয়া দিচ্ছে, শিরোচ্ছেদের রায় দিচ্ছে। কালকে কেউ যদি সে রায় কার্যকরের দায়িত্ব নেয়, ইউ উইল বি রেসপন্সিবল টু।